এভরিওয়ান, তো ফাইনাল ম্যাচের দিন সকাল থেকে ওয়েদার ভালো থাকলেও দুপুরবেলায় ঘোর অন্ধকার করে এলো আর ঝমঝমিয়ে বৃষ্টি নেমে সাথে আবার দমকা হাওয়া। আর খানিক পরেই দেখি আবার সবকিছু কেটে গিয়ে ঝাঁ চকচকে রোদ উঠে গেল। তো যাক, আমাদের তো খুব ভালোই হলো। আমরা আবার চললাম বাচ্চা পাটিকে নিয়ে ফাইনাল ম্যাচ দেখতে। আর গিয়ে দেখলাম তখন সেমিফাইনাল 2 শেষই হয়নি। এই ভিডিও তো অনেক আগেই আসার কথা, কিন্তু এত ভিডিওর মাঝখানে এটা আর দিয়ে উঠতে পারিনি। কিন্তু ক্রিকেট প্রেমী যারা আমার মতো আছো, তাদের জন্য তো এই ভিডিওটা আমাকে দিতেই হতো, তাই এই ভিডিওটা নিয়েই এলাম। আর দেখো, চিয়ার লিডাররা এখন এসে গেছে, সেই মাঠেতে প্রবেশ করে ফেলেছে। এদেরকে তাড়াতাড়ি আম্পায়ারের জীবন গেল। ওনাকে যে আম্পায়ারিং করার জন্য আনা হয়েছিল নাকি এদের দেখাশোনা করার জন্য, মানে ব্যাপারটা ঠিক বোঝাই গেল না। উনি এদিকে এতটাই ব্যস্ত ছিলেন। তো যারা প্রথম ব্যাট করছিল তারা তো ধপধপ করে পড়েই গেল, মাত্র 92 রানে গুটিয়ে গেল। আর সেমিফাইনাল 2 এই 92 রানেরই টার্গেট রাখলো তারা। ওই যে এখন যারা প্রবেশ করছে ওই দিক থেকে তারা হচ্ছে ফাইনালের একটা টিম, আর এই দুই দলের মধ্যে যারা উঠবে তারা আর কি হবে সেকেন্ড টিম। তারপর তাদের মধ্যে শুরু হবে ফাইনাল খেলা। তো বুঝতেই পারছো 92 রান 10 ওভারে এটা কোনো ব্যাপারই নয় এই খেলাতে। তাই যারা পরে ব্যাট করতে নামলো জোগ্রাম, তারা তো নেমে থেকেই 4-6 পুরো বন্যা বইয়ে দিল। হ্যাঁ, উইকেটও পড়ছিল সাথে সাথে, ধরো একটু মারতে গেলে তো উইকেট পড়বে, কিন্তু সাথে আবার যেহেতু 4-6 হচ্ছিল তাই কোনো রকম কোনো চাপই ছিল না। পরপর দুটো উইকেট হারালেও কোনো চাপ তারা পায়নি, কারণ এত 4-6 তারা বন্যা বইলো যে খুব সহজেই তারা জিতে নিল। তো দেখো একবার চারপাশের উত্তেজনা কেমন। ফাইনাল বলে কথা, লোক তো বেশি থাকবেই। ঝগড়া লাগবে চট কিন্তু গুছিয়ে তারপরেই বাড়ি যাবে। তোরা কার দলে বল, তুই কি বলছিস বল। আমি উচিতপুরের দলে, সে তো হারবে। দেখো না, আর করার চাই না, আর তো চাই 11 রান জোগ্রাম। আচ্ছা ঠিক আছে, তো দেখলে সবার শুধু একরা, যে জিতবে তার দলে, তাছাড়া আর অন্য কারোর দিকে তাকানোই যাবে না। তো জোগ্রাম সেকেন্ডে ব্যাট করছিল, 93 রানের লক্ষ্যমাত্রা দিয়েছিল। তো তারা খুব সহজেই পেরিয়ে গেল আর উঠে গেল ফাইনালে। আর এবার মুখোমুখি হবে বর্ধমান প্যান্থারের সাথে। বর্ধমান প্যান্থারের সাথে জোগ্রামের হবে ফাইনাল ম্যাচ। এখন হচ্ছে ট্রফি প্রদর্শনীর গোটা মাঠটা ঘুরে ঘুরে দেখাচ্ছে। একটা হচ্ছে উইনারের ট্রফি আর একটা অবভিয়াসলি রানার্স আপের ট্রফি। তো দেখা যাক এখন কি হয়। তো জোগ্রাম তো ব্যাট করতে নেমে গেছে। বর্ধমান টসে জিতেছিল কিন্তু ব্যাট করতে পাঠায় জোগ্রামকে। তো এখন জোগ্রাম নেমে গেছে আর নেমে থেকেই পুরো একদম 4-6 বন্যা বইয়ে দিচ্ছে। ধরো 6 ওভারের খেলা, যেহেতু বিকালটা অনেকটাই হয়ে এসছে তাই 10 ওভারের আর খেলা হবে না, তাই হবে 6 ওভারের খেলা। তাই তারা প্রথম থেকেই খুব জোরে পিটোতে শুরু করেছে। দেখো আকাশে কি সুন্দর লাগছে, চাঁদের পাশ দিয়ে প্লেনটা উড়ে যাচ্ছে, কি সুন্দর লাগছে তাই না? দুটো সাদা জিনিস পাশাপাশি করে রান রেট যাচ্ছে। 2 ওভারে 40, তাহলে 6 ওভারে কত করবে? 120 নাকি? এখন ব্যাট করছে হেপি, দেখ মাত্র 2.4 ওভার, কিন্তু অলরেডি রান হয়ে গেছে 62। ভাবা যায়, মানে এত মারছে 4-5 দিয়ে একদম। যদিও এটা একটা ক্যাচ আউট হতো, কিন্তু হলো না, ক্যাচটা মিস করে গেছে। তো ওরই ভাগ্য ভালো, তো আরো সুযোগ পেয়ে গেল আর তখন আরো ধরে ধরে পিটোতে লাগলো। দেখো এই সবে 3.5 ওভার, অলরেডি 82 রান হয়ে গেছে। তো এই দাদাটা তো খুব মারছিল, একদম পুরো 4-5 দিয়ে 4-6 পুরো বন্যা বইয়ে দিচ্ছিল। 4 ওভার 2 বলে 92। চলো লাস্ট বল, দেখা যাক কি হয়। পুটু অল দ্য বেস্ট। বল কই রে, যা 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 যা। তো শেষ বলে দাদাটা আউট হয়ে গেল, কিন্তু দাদাটার কাজ করেই গেছে। স্কোর বোর্ডে লাগিয়ে দিয়ে গেছে 127 রান 6 ওভারে, যেটা যথেষ্ট বেশি রান। নেমে গেছে জোগ্রাম ফিল্ডিং করতে আর বর্ধমান প্যান্থার নেমে গেছে ব্যাট করতে। দেখা যাক, গুড্ডু আগের ম্যাচে 23 বলে 102 করেছে, এই ম্যাচে কি করে। আর এবারে তো করতেই হবে, কারণ তো 6 ওভারের খেলা বলে কথা। ও বাবা, ও কেমন স্ট্রেচিং করছে দেখ রে আবার। বাবা 6 মারতেই হবে। 4 হবে কি? 4। প্রথম শুরু হলো 4 রান দিয়ে, জিততে গেলে দরকার 127, তাই বুঝতেই পারছো যে কতটা টাফ। তো আমরা তো বেশ ভালোই এনজয় করছিলাম, আর আমরা আমাদের র ভার্সন গুলোই তোমাদেরকে শোনাচ্ছি, কারণ আমরা খেলার মাঠে গিয়ে প্রচুর এনজয় করেছি, তাই সেটাই তোমাদের সাথে শেয়ার করে নিচ্ছি, যাতে তোমরাও আরো বেশি করে মজা পাও। তো বর্ধমানে তো পুরো মন প্রাণ দিয়ে খেলছিল, কারণ দেখতেই পাচ্ছ স্কোর বোর্ডে উঠে গেছে 2 ওভারে 48। তাই তারাও যে কতটা ট্রফি তাদের জন্য চেষ্টা করছে বুঝতেই পারছো আশা করি। কিন্তু এখানে পরপর দুটো ক্যাচ মিস হয়, তারা তো প্রচন্ড রেগে গেল। আর এখানে বর্ধমানের কপাল ফিরে গেল, তারা আবার 4-4 বন্যা বওয়াতে লাগলো। কিন্তু তারপরেই ঘটে যায় অঘটন, কারণ তারপরেই যে দাদা ভালো খেলছিল সেই হয়ে গেল আউট। যেহেতু তারা আউট হয়ে গেল তাই স্কোর বোর্ডের একটু হলেও রানের গতি কমেই গেল। কিন্তু আমাদের বাচ্চা পাটির এনজয় কোনো ঘাটতি হয়নি, কারণ তার সত্ত্বেও বর্ধমান 4-6 মেরেই যাচ্ছিল।
কারণ তারাও ট্রফি জিততে বললাম মরিয়া হয়েই আছে। দেখো একবার মাথার উপর দিয়ে বল বারবার উড়েই যাচ্ছিল, আর স্কোর বোর্ডে অলরেডি লেগে গেছে 99, তাই লাস্ট ওভারে দরকার মাত্র 28। কিন্তু প্রথমে এসেই যিনি এলেন তিনি হয়ে গেলেন আউট, আর তারপর আরেক দাদা নিলেন সিঙ্গেল রান। ওখানেই ম্যাচের মোড় পুরো ঘুরে গেল, কারণ 4 বলে আর 27 করা মোটেই পসিবল না। তো কি আর করা যাবে, বর্ধমান হেরেই গেল। আর এটাই ছিল শেষ বল, কিন্তু বর্ধমানের কপাল খুবই খারাপ, তারা আর জিততে পারলো না, তারা হেরেই গেল। চলো লাস্ট বল। ঠিক আছে, আমি কিন্তু প্যান্থারেরই ছিলাম ভাই, ওরা যা ধরলো খেলাটা সত্যি মনটা খারাপ হয়ে গেল। তো চলো এখন তাহলে যাওয়া যাক একটু পুরস্কার বিতরণ অনুষ্ঠানের দিকে। সেখানে দেখলাম দুটো ট্রফি পুরো জল করছে, আর এই দাদা তো অনেক পুরস্কার পেলো, সেমিফাইনাল ফাইনালে দুর্দান্ত খেলেছে। আমাদের ক্যাটফিশগুলো ভাইটাল হয়ে গেছে, আমাদের ক্যাটফিশে আমরা ম্যাচটা একটু সরে গেছি। তো এখন এখানে হাতে ট্রফি ও টাকা তুলে দেওয়া হলো, সম্ভবত 15,000 আর 25,000 এরকম কিছু একটা অ্যামাউন্ট হবে। আবার বর্ধমানের দল তো আমাদের বাচ্চা বাটিকে ডেকে নিয়ে ফটো তুললো, তাই ওরা তো খুবই খুশি হলো। তো খেলা নিয়ে আবার দেখা হবে পরের বছর, আর তাছাড়াও চ্যানেলে আসবে অনেক ভিডিও, তাই চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে রেখো। দেখা হচ্ছে পরের ভিডিওতে, টাটা।